আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনটিতে। প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই অ্যাস্টনিশ হয়েছেন যে আজকেই মূলত হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতেই অনুষ্ঠিতব্য নিম্নকোর্ট অর্থাৎ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ডেট ঘোষণা করেছে এবং সেটি হচ্ছে আগামী 29শে নভেম্বর। তার মানে আমরা মোটামুটি 3 মাসের মতো সময় পাচ্ছি। এই 3 মাসের মধ্যেই আমরা যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে এমসিকিউ প্রস্তুতি নিতে হবে, রিটেনের প্রস্তুতি নিতে হবে। এবং আমরা জানি যে ঠিক অল্প কিছুদিন আগেই এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হয়ে গেল এবং যারা এই ট্রেনটি মিস করে ফেলেছেন নিজেদের গাফিলতির কারণে, তাদের এই সামনে ধাবমান ট্রেনটি আর মিস করা যাবে না। সেই প্রস্তুতি নিয়ে আমরা শুরু করব। তো আমি আপনাদের সাথে বার কাউন্সিল সিলেবাসের মোটামুটি যে কয়টি আইন আছে এই 7টি আইনেই আমি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কিছু টপিক আলোচনা করার চেষ্টা করব এবং আমার এই আয়োজনটি হবে মূলত আপনাদেরকেই নিয়ে, যারা একটু সময় কম পান পড়াশোনা করার, যেন 5-7 মিনিটের এই ভিডিও ক্লিপটি সামনে আসলে অন্তত 2-4টি প্রশ্নের উত্তর আপনি মনে রাখতে পারেন বা একটু ঝালাই নিতে পারেন, এজন্যই মূলত। তো আমরা ছোট্ট আইনগুলো দিয়ে শুরু করব। আমরা সর্বপ্রথম সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এই আইনটি দিয়ে শুরু করব এবং এই আইনে একটা বিষয় মনে রাখবেন যে সিলেবাসের যে কয়টি আইন আছে একদম খুবই সংক্ষিপ্ত। এই 7টি আইন, এটার নতুন কোনো ধারা আর তৈরি হবে না, অ্যাড হবে না, যদিও বা কিছু কারেকশন আছে, কিছু সংশোধনী আসতেছে। যেমন খুব শীঘ্রই অতি সম্প্রতি সিআরপিসি সংশোধন হয়ে গেল বা গত বছরে এভিডেন্স অ্যাক্ট সংশোধন হয়েছিল। তো এইগুলো ছাড়া মোটামুটি নতুন কোনো ধারা সংযোজন এখানে হচ্ছে না, তো এগুলোই থাকবে। তো আমাদের যে এই ধারাগুলো আছে অতি গুরুত্বপূর্ণ ধারাগুলো এবং যেখান থেকে প্রশ্ন আসা সম্ভাবনা অনেক বেশি, সেই ধারাগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। কারণ আমরা জানি যে বিগত বছরগুলোর চেয়ে অতি সম্প্রতি 2-3 বছরের কোয়েশ্চেন প্যাটার্ন একটু ভিন্ন হয়েছে। সেখানে একটু বিস্তারিত পড়াশোনা করেই পরীক্ষার হলে আপনাকে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য সুবিধার্থে যেটি করেছি সেটি হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর কয়েকটি গুরুত্বপূর্ণ সেকশন বাছাই করেছি। এই গুরুত্বপূর্ণ সেকশনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং একদম XYZ ক খ উদাহরণগুলো ধরে ধরে, এক্সাম্পলগুলো ধরে ধরে, কারণ প্রশ্নে খেয়াল করবেন এখন মূলত ব্যাখ্যা বিশ্লেষণ কেন্দ্রিক এমসিকিউগুলো বেশি হচ্ছে, উদাহরণগুলোও সরাসরি তুলে দেওয়া হচ্ছে বেয়ার অ্যাক্ট থেকে। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা যে ধারাগুলো একটু আলোচনা করব, যেমন 5, 8, 9, 12, 14, 15, 18, 19, 20, 21, 21-এর ক, 22, 23, 24, 26, 27, 28, 29, 31, 34, 35, 39, 40, 41, 42, 43, 44 এবং সর্বশেষ 52 থেকে 57, এই কয়টি সেকশনগুলোতে আমরা খুব ভালো করে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে, যারা আগ্রহী তাদেরকে আমার এই পেজটি ফলো করার জন্য অনুরোধ করছি। এই পেজটি ফলো করলে আপনারা অন্তত প্রতিদিন 5 মিনিটের জন্য হলেও একটি ভিডিও পাবেন এবং সেখানে আপনি কমপক্ষে 5টি, 7টি, 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য, ট্রিকি কোয়েশ্চেনগুলোর উত্তর কিভাবে করতে হয় সেই ধারণাগুলো পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, প্রস্তুতিতে লেগে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।